তুই হঠাৎ করে চলে এলি না বলে? তোমাদের জামাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে। কি নিয়ে ঝগড়া হয়েছে? হ্যাঁ, সেটা তোমার না জানলেও হবে। না না, এমনি বলছি আর কি। 1 মাস হলো বিয়ে হয়েছে, রাগ করে আসাটা উচিত হয়নি। মা, তুমি হয়তো ভুলে গেছো, বিয়ের 3 বছর আগে থেকে ওর সাথে আমার সম্পর্ক। তবুও তোর এইভাবে আসাটা উচিত হয়নি। এবারও ফোনটা কেটে দিল। আর ফোনই করবো না। साला ये दुख का खत्म नहीं होता बे। ফোন আর ধরবো না, দেখো এখন কিরকম লাগে। কি রে, তুই খাচ্ছিস না কেন? ও নিশ্চয়ই রাতে না খেয়ে থাকবে। কিছু একটা বানিয়ে খেয়ে নিবে এখন। তুমি তো ওই লোকটাকে চিনো না, আমি চিনি। না খেয়ে থাকবে তবুও রান্না করবে না, পাইলেও খেতে যাবে না সে। আমি একটু ফোন করে দেখি তো রান্না করে খেয়েছি কিনা। আমি সাথে থাকলে সে রান্না করে, সে একা কোনোদিনও রান্না করে খাবে না, আমি চিনি তো ওকে। মা, আমি এখন বাড়ি যাব, বাবাকে বলো রেখে আসতে। এখন রাত বাজে 9টা, যেতে যেতে 11টা বেজে যাবে। এত রাতে যাবি? না মা, আমি এখনই চলে যাব। আজকে রাতটা থাক, কাল সকাল সকাল চলে যাবি। না না মা, আমার এখনই যেতে হবে। আমি জামাইকে ফোন করে বলে দিচ্ছি, কিছু একটা বানিয়ে খেয়ে নিবে। আর তুই কালকে ভোরবেলা বাড়ি চলে যাবি। আরে মা, তোমাকে কি সব বলে বোঝাতে হবে? তুমি মা হও, তোমাকে কি করে বলি আমি? ওই মানুষটাকে রাতে না দেখলে আমার ঘুম হবে না। মুখে যা আসে তাই বলে, মুখে কিছু একটা আটকায় না। অন্তত খাবারটা খেয়ে নে। না, এখন আমি কিছুই খাবো না। ঝগড়া করে থাকতে পারিস না, তাহলে ঝগড়া করিস কেন? শুধু শুধু ঝামেলা। বুঝে না কিছু, ঝগড়া করলে প্রেম বাড়ে। একটু তো লজ্জা শরম রাখ, ধুয়ে মুচি কি সব ফেলে দিলি? তাহলে তোর কপালে দুঃখ আছে।